ফু দরকার হলে মায়ের থেকে নিবেন। সারা দুনিয়ার পীর হুজুর আল্লামা কুতকুতি বুতকুতি যা আছে সব একখানে ফু দিল, আর মা শুধু বিসমিল্লাহ বলল। কারটা কবুল হবে? মায়েরটা কবুল হবে। সারা দুনিয়ার আলেম ওলামা ইমাম কাবার ইমাম সহ সবাই একখানে ফু দিল, আর বাবা শুধু মাথায় হাত দিয়ে বলল আল্লাহু আকবার। কারটা কবুল হবে? বাবারটা। পিতা মাতার জায়গা আল্লাহর ইবাদতের পরেই দান করে দিয়েছেন কে? মধ্যখানে নবীকেও রাখেন নাই, আল্লাহর ইবাদতের পরেই পিতা মাতা। কি ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার সিদ্ধান্ত, আমার ইবাদত করবা, তারপরেই পিতামাতার ইহসান করবা। ইহসান কাকে বলে? আল্লাহ বলে দিলেন 5টা কাজের নাম ইহসান। কয়টা? প্রথম হলো বৃদ্ধ যদি 2 জনে হয়ে যায় বৃদ্ধাশ্রমে নিবা না। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। কি মনোযোগ দিয়ে শুনতেছে। নাস্তিকের গান কি মজা লাগে। পুরা গানটা গাবো না, কারণ পুরা গানের ভিতরে আল্লাহর নাম একবারও নাই। যেখানে আল্লাহর নাম নাই ওই জিনিসের কোনো দাম। যে স্লোগানে আল্লাহর নাম নাই ওটা কাফেরদের স্লোগান, ওটা চোরদের স্লোগান, জাহান্নামীদের স্লোগান। আমাদের সব কিছুতে কার নাম? বলেন আল্লাহু আকবার। আমার নেতা তোমার নেতা, ইসলাম ছাড়া অন্য কিছু। কবরের উত্তর আছে না নাই? প্রতিদিন আমরা কবরের উত্তর মস্ক করি। যখনই আল্লাহর ফেরেশতা জিজ্ঞেস করবে মার রব্বুক, আপনি বলবেন আল্লাহু আকবার। যখনই জিজ্ঞেস করবে মা দীনুক, আপনি বলবেন ইসলাম ছাড়া অন্য কিছু। যখন বলবে আমাদের নেতাকে, তোমার নেতা আমার নেতা, তখন ফেরেশতারা আপনার লোকে স্লোগান দিয়ে বসবে। ফেরেশতারা কেউ এটা তো আমাদের দলের লোক। আর যদি কোন জালো জালো, ফেরেশতা কেউ ধর, এটা জ্বালায় দেয়। এখন জয় বাংলা কি সামনে। আহা, ওদের এমপি বলতেছে হরে কৃষ্ণ, হরের নাম শেখ মুজিবের বাবের নাম। কি এদের চরিত্র কি? শেখ মুজিবের বাপ তো একজন নর্মাল মুসলমান ছিলেন, ঠিক কিনা? কি সুন্দর নাম, লুৎফুর রহমান। আর হেদের এমপি এমপি চিনেন না? ওই যে আল্লাহর ওলি যে 80 রাকাত নফল পড়েন, রাসূলও এত রাকাত পড়তে পারে না, 80 রাকাত পড়েন। হ্যাঁ, প্রথম খেলা হবে তো হেঁটে বাইর করছে। আল্লাহ আল্লাহ ওদেরকে হেদায়েত দেন। আমরা চাই না কেউ জাহান্নামী হোক, আমরা চাই এখানে যদি আগুন লাগে সবাই নিবাবো না? কথা কন না কেন? কেন নিবাবো? কারণ আগুনে পুড়ুক, এটা কোনো মানুষ চাইতে। আমরা জিজ্ঞেস করব না কার বাড়ি, আগে আগুন নিবাও। কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها। এই আগুন থেকে আমাদেরকে বাঁচিয়েছেন কে? আরো জোরে বলেন। এই আগুন থেকে বাঁচানোর কারণে ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, আমরা ভাই ভাই হয়ে গেছি। আগুন থেকে বাঁচানোর একটাই কালেমা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সকল নবী একটা দোয়া করতেন, কোন নবী চাইতেন না কেউ জাহান্নামী হোক। দোয়াটা সবার জন্য পড়েন, রাব্বানা পড়েন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। এ খাইতে চায়, আর কি খাবে কন্ত? খাওয়ার দরকার নেই। সূরা নহল থেকে আজকে কথা বলবো। রাসূল সবচেয়ে বেশি পড়তেন সূরা ফাতিহা, তারপরে পড়তেন সূরা ইখলাস। পড়বেন তো আপনারা? আরো জোরে বলেন, ইখলাস কয়বার পড়বেন? হ্যাঁ, হায় রে কিপটা,
রাসূল পড়তেন 100 বার, হে পড়বো 3 বার। শুধু শুধু 5 ওয়াক্ত নামাজের শেষেই তো পড়তেন 9 বার। কয়বার? ফজরে 3 বার, মাগরিবে 3 বার, জোহরে 1 বার, আসরে 1 বার, এশাতে কতবার হলো? 9 বার। আর শুধু মাগরিবের সুন্নতে কখনো কখনো প্রথম রাকাতে কুলিয়াউল কাফিরুন পড়তেন 12 বার, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন 24 বার। কারণ সূরা কাফিরুনের ভিতরে আল্লাহর নাম একবারও নাই, আর সূরা ইখলাসের ভিতরে আল্লাহ ছাড়া আর কারো কথা নাই। ঠিক না বে ঠিক? আল্লাহ কাফেরদেরকে অপছন্দ করেন, এজন্য কাফেরদের সূরাতে আল্লাহর নাম আল্লাহ দেন নাই। সেটার জবাব রাসূল দিতেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একজন সাহাবী ছিলেন, কুবা মসজিদের ইমাম, 5 ওয়াক্ত নামাজে শুধু সূরা ইখলাস পড়তেন। লোকেরাও ধৈর্য হয়ে গেছে, কখনো মনে চাইলে অন্য সূরা পড়তেন, তা না হলে শুধু এটাই পড়তেন। জুমার দিন রাসূলের কাছে গিয়ে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমাম নিয়োগ করেছেন, আমাদের তাড়ানোর কোনো ইখতিয়ার নাই, এই ইমাম শুধু কুল হুয়াল্লাহ সূরা পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিচার পেতেন 2 পক্ষ থেকে শুনতেন। যারা এক পক্ষ শুনে রায় দেয় তারাই মিথ্যা রায় দেয়, এক পক্ষ শুনে যারা রায় দেয় তারাই বেবিচার করে। ঠিক কিনা? রাসূল জিজ্ঞেস করলেন, ও সাহাবী, তুমি নাকি শুধু সূরা ইখলাস পড়ো? কয়, হ্যাঁ। কেন? তিনি বলছেন, আল্লাহর শ্রেষ্ঠ পরিচয়ের এর চেয়ে ভালো কোনো সূরা নাই, আমি আল্লাহকে ভালোবাসি। এবার জিবরাইল আমিনকে আল্লাহ পাঠালেন, যাও আমার নবীকে বলে আসো আমি আল্লাহ নিজে ওই সাহাবীকে ভালোবাসি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আরো 4টা সূরা রাসূল পড়ার জন্য বলেছেন। আপনাদের এখানে যৌতুক বেশি না মোহরানা বেশি? যৌতুক যারা খেয়েছো তোমরা লম্পট, যৌতুক যারা খেয়েছো হিন্দুদের সাথে তোমার হাসর হবে। যৌতুক যারা খেয়েছো বিবি মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। বিবির সাথে যারা দুর্ব্যবহার করে তারা কোরআনের ফরজ অমান্য করে। কোরআনে আল্লাহ 5 বার বলেছেন বিবিদের সাথে ভালো ব্যবহার করতে হবে। কয়বার? কোন বিবিকে তুই তো অহংকারী করে ডাকা যাবে না। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে? সারা বছর রান্না বাড়া করে কারা? জোরে বলেন। বাচ্চা পালন করে কারা? কাপড় ধোয় কারা? ঘর ঝাড়ু দেয় কারা? কিল খায় কারা? কি সুন্দর মিলায় মিলায় কিলও খায়। তুমি মনে করছো এমনি বাঁচবা? কিলের কারণে তুমি জাহান্নামী হবা। কোন নবী, কিল তো দূরের কথা, কোন বিবিকে কখনো একটা গালিও দেননি। রাসূল বলতেন, লা তাসুব্বুল বানাত ইন্নী আবুল বানাত, ও আমার উম্মতেরা, কোন মেয়েকে গালি দিবা না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ। রাসূলকে বাপ ডাকতে নিষেধ করেছেন কে? কোন পুরুষ যেন রাসূলকে বাপ না ডাকে। স্বাবলম্বী কোন পুরুষের পিতা আমার নবী নয়, কিন্তু আমরা বিভিন্ন পীর সাহেবদেরকে বাপ ডাকি। রাসূল বলেছেন, নিজের বাপ ছেলে যে অন্যকে বাপ ডাকে সে জাহান্নামী। সৌদি আরবে শ্বশুরকেও বাপ ডাকে না, কি ডাকে? চাচা ডাকে। ঠিকই বলছো, চাচা ডাকে। চাচা ডাকে, খালু ডাকে। আমাদের দেশে কি বাবা? আদর বেশি হয়ে যায় স্বামী স্ত্রীর বাপের জন্য, ঠিক কিনা? নিজের বাপের কোনো খবর নাই। কার খবর? অথচ তোমার বাপের কথা কোরআনে এসছে, তোমার শ্বশুরের কথা আসেনি। আল্লাহর ইবাদতের পরেই কার কথা? বাপ বাপ বাপ। তোমার বাপ, তোমার বাবা। বাবা মাকে বৃদ্ধাশ্রমে নিবা না, হাস শব্দ ব্যবহার করবা না, মাথা ঝাঁকি দিয়ে কথা বলবা না, নরম কথা বলবা, তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দিবা। 6 নম্বরে দোয়া করবা, রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সূরা নাহলের 125 নম্বর থেকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করেন।
ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া কোনো দল গ্রহণ করে তার কোনো আমল কবুল হবে না, দুনিয়াও শেষ আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ শিখালেন রব্বানা যালামনা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই ক্ষতি থেকে বাঁচার জন্য একটা সূরা দিলেন ওয়াল আসর, পড়েন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। 2 নম্বরে বেনামাজির কোনো দোয়া কবুল। নামাজ পড়েন নাই, আল্লাহর সাথে আপনার কোনো সম্পর্ক নাই, আপনি যত বড় খেতাই হন, আপনার এই নেতাগিরির 2 পয়সা দাম নাই। বেনামাজি সোজাসুজি জাহান্নামী। কোথায়? জাহান্নামীদের কোনো দোয়া কবুল হয় না। জোহর যারা পড়েন নাই এখন মারা যাবেন, ফেরাউন নমরুদের সাথে দেখা হবে, হামান কারুনের সাথে দেখা হবে। আর যদি নামাজ পড়ে যান নবীদের সাথে দেখা হওয়ার সম্ভাবনা কমসে কম সাহাবীদের সাথে তো দেখা হবেই। কারণ রাসূল বলছেন when any believer dies all the believer in the graveyard come to visit that believer। যখন কোনো মুমিন মারা যায় কবরের বাকি মুমিনরা তাকে দেখতে আসে। সেই নবীদের মধ্যে মুমিনদের মধ্যে প্রথম হলো নবীরা। কারা? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? পড়বেন তো? কোন মাস চলছে? রোজা কয়টা রাখছেন? 3টে। হাইরে কিপটে, বখিল। আহলে হাদিসের এগুলিও বখিল, হানাফিগুলি তো বখিল আছে। রাসূল রোজা রাখতেন শাবানে 30টা, আপনি 3টা কেনে? 3টা কনে পাইছে? নরমাল মাসেই তো 11টা রোজা রাখতেন রাহমাতাল লিল আলামিন। প্রত্যেক সপ্তাহে 2টা, মাসের মধ্যখানে 3টা, কয়টা হলো? 11টা। সোমবার রাখতেন, বৃহস্পতিবার রাখতেন। কেন? সোমবার হলো রাসূলের জন্মদিন। কেউ যদি জন্মদিন পালন করতে চান কি রাখবেন? হ্যাপি বার্থডে টু কুটকুট। ফেরেশতারাও হ্যাপি বার্থডে টু পিঠের উপরে। তুই বেঈমান হবি যদি বার্থডে পালন করস, মুশরিক। বার্থডে যারা পালন করে এদের ঈমান নাই। বার্থডে ডেট ডে, জন্মদিন মৃত্যুদিন পালন করার কোনো সিস্টেম ইসলামে, এটা আজাইরা জাতির আজাইরা কাম। খ্রিস্টানদের কোনো কাম নাই ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে। তো জন্মদিনের সাথে ওদের কিতাবের কোনো মিল নাই। জন্মদিন পালন করে তারা শীতকালে, অথচ ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন গরমকালে। ওটার নাম দিয়েছে তারা বিগ ডে। হাউ কুড ইউ সে বিগ ডে? ইজ ইট ডে অফ 24 or 48 আওয়ার্স? এটা বিগ ডে। লম্বা দিন হইলো কেমনে, বড় দিন হইলো কেমনে? এটা কি 48 ঘন্টা হয়ে গেছে একদিন? হাউ কুড ইউ সে বিগ ডে ম্যান? কেমনে এটারে বড় দিন কেউ? আগের হেরা কইছে, আমরাও কই। বললাম তো তোমার বাইবেলে তো লেখছে ঈসার জন্ম হয়েছে যখন তিনি রোদে ঘুরছিলেন প্রাণী নিয়ে আলাইহিস সালাম, গরমের সময়। কয় অ্যাকচুয়ালি উই ডোন্ট নো হোয়াট উই আর সেলিব্রেটিং। আমরা যে কোন কসু করি আমরা নিজেরাও জানি না। যেমন হিন্দুরা জানে না 12 মাসে 13 পূজা কোথা থেকে আসছে।
এই মূর্তি পূজার কোনো সিস্টেম হিন্দু ধর্মে নাই, এরা বানায় নিছে আন্দাজে। মুসলমানদের মধ্যে যেমন পীর পূজা চলছে, কোরআন হাদিস কি বলছে সেটা না, আমার পীর যেটা বলছে সেটাই ঠিক। তোর পীরও ভণ্ড, তুইও ভণ্ড। তুই মানবি কোরআন হাদিস, এটার সাথে পীর মিললে মিলল, না মিললে পীরে পিঠে পানিতে নামায় দেয়, ঠিক কিনা? মানতে হবে কাকে? লা ইলাহা মুহাম্মাদুর, বাস, ফুল স্টপ। আল্লাহ ছাড়া কাউকে ইলাহ মানি না, রাসূল ছাড়া কাউকে নেতা। কবরের প্রশ্নের উত্তর আছে না নাই? মার রব্বুকা, লা ইলাহা ইল্লাল্লাহ, মান নবিয়ুকা মুহাম্মাদুর, বাস, উত্তর হয়ে গেল। আল্লাহ আমার ভাইকে কবুল করুন। প্রত্যেক লোকে চিনে তার কাজ, এই জন্য আপনারা যারা আলেম তাদের হাতে নেতৃত্ব দিবেন। আলেমরা বুঝে সমাজ কিভাবে চালাতে হয়, ঠিক কিনা? নেতৃত্ব দিয়েছেন, বিসমিল্লাহও পড়তে পারে না। নেতৃত্ব দিয়েছেন সালাম দিতেছে, তো কর্মীরা শিখিয়ে দিয়েছে যারা দেখবেন সালাম দিবেন। গরু দেখছে গরুরে সালাম দিচ্ছে। ছাগল কোথাকার, একটা সালাম পর্যন্ত শিখলি না, জীবন শেষ। আহা, কি জবাব দিবি আল্লাহর কাছে গিয়ে? আমরা এখন দোয়াটা পড়ব। নামাজ পড়বেন তো 5 ওয়াক্ত, আর শিরক করবেন তো ইনশাআল্লাহ তাবিজ হাতে দিবেন ইনশাআল্লাহ। তাবিজ আলারা মুশরিক হিসাবে উঠবা কিয়ামতের ময়দানে। 2 নাম্বার, তিয়ারা, কুলক্ষণ সুলক্ষণে যারা বিশ্বাস করো, ডাইন হাত চুলকাচ্ছে টাকা আসতেছে, বাম হাত চুলকাচ্ছে বিপদের শেষ নাই, কাউয়া কাঁদে আইলো বুঝি বিপদ, কুত্তা কাঁদে কয় কোন গজব আইতেছে কে জানি। এগুলো তিরমিজিতে একটা হাদিস 3 বার এসেছে, 3705, 6, 7। আত্মীয়ারা মিনা শের, রাসূল বলছেন কুলক্ষণ সুলক্ষণ এগুলো শিরক। এগুলো কি শিরক? এগুলোতে বিশ্বাস করা যাবে না। 60 করি না এখনো, বাকি দিলে সারাদিন খারাপ জাগে, এরকম কথা আছে না নাই? শিরক। যখনই কোনো কাজ করবেন কার নামে, বিপদের আশঙ্কা দেখলে সাথে সাথে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রাণ চলে যাবে এমন বিপদ দেখেছেন, পড়া শুরু করেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাথে সাথে প্রাণ রক্ষা করে দিবেন কে? মাছের পেটে চলে গেছে নবী, এখন মুখ বন্ধ করলে মরা ছাড়া কোনো উপায়। সেই সময় তিনি পড়লেন এই আয়াত, মাছের পেট তার জন্য ফুলের বাগান হয়ে গেল। আরো আসতে সুবহানাল্লাহ। এখন মাছ বলতেছে খাইলাম কি আর হইল কি, এ তো হজম হচ্ছে না, বাহিরও হচ্ছে না। এখন ইউনুসের থেকে মাছ বেশি পাগল হয়ে গেছে। মাছ পাগলামি করতে করতে তীরে এসে বমি করে দিছে। কোন মানুষ খাওয়া খায়, পেটে হজম হয় না, আবার বেরও হয় না, এই লোকটা কি করবে? বমি করবে। কি করবে? বমি করবে। মাছ কি করলো? বমি করলো। শাজারাতুম মিন ইয়াকতিন, লতা গাছ আল্লাহ পেঁচায়া দিলেন, লাউ গাছ। ওই কচি লাউ খাওয়া শুরু করলো, মুহূর্তের মধ্যে শরীর ভালো হয়ে গেল। এই জন্য লাউটা খাবেন। লিভারের সবচেয়ে বড় বন্ধু হলো লাউ, আর হলো পাতাকপি। কিন্তু আমাদের দেশে তো কপিরে শেষ করে দিয়েছে। ফুলকপি এবার কত খাইছেন আপনারা? কয় টাকা? 1-1.5 টাকা। আহা, 1-2 টাকা। ইউনুস সাহেব মায়ের খাওয়ার জন্য তৈরি থাকেন। এই যে চাষিরা হারছে, এই চাষিদের
সব শোধ তবু উপদেষ্টাদের পিঠ থেকে আল্লাহ নিবেন। কেন চাষিরা এইভাবে মার খেলো? ঠিক না বা ঠিক? আগে যেটা ছিল ওটাও ছিল চাষিদের সর্বনাশ করে গেছে। এখন তোমরা এসে কোন কসু করলা? একটা কফি ফলাইতে খরচ হয়েছে তাদের 20 টাকা, আর বেচছে 1.5 টাকা। এখন যেটা করা দরকার, চাষিদের লিস্ট করো। ওই যে চাষি অফিসার যেগুলো বসে, চোর বৈশা বৈশা ঘুষ খাওয়ার দান্দা করে, এই চোরদেরকে ধরে এনে কোন কোন চাষি কফি চাষি লস দিয়েছে তাদের লিস্ট ইউনুসের দপ্তরে পাঠাও। প্রত্যেক চাষিকে যেন সরকারের তরফ থেকে টাকা দেয়া হয়। চাষিদেরকে যদি 10,000 কোটি টাকা সরকার দেয়, সরকারের লস হবে? লস হবে? বরং আগামী বছর এরা চাষ করবে আরো 10 গুণ। ঠিক না বা ঠিক? কিন্তু এখন কি হবে? যে কফি চাষ করছে ও ওসিয়ত করবে ওর ছেলেরে, তুই জীবনে যদি এই চাষ করছস তোর উপর আমার অভিশাপ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। শিরক করব না, রাজি আছি তো? মাজারে যাব না, কোথায় যাব? কোথায়? মসজিদে মাজার শব্দটাও কোরআন হাদিসের কোথাও নাই। রাসূল বলতেন, মা বাইনা মিম্বারি কবরি রাউদাম মিন রিয়াদিল জান্নাহ, আমার কবর এবং আমার মিম্বারের মধ্যখানের জায়গাটা হলো জান্নাতের বাগান। মাজার পাইলা কোথায়? আল্লাহ আমাদেরকে তৌহিদের জন্য কবুল করুন। এবার দোয়াটা পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আরেকটা দোয়া পড়ে শুরু করব আমাদের কথা। রাসূল ওই দোয়াটার ব্যাপারে বলছেন, ওই দোয়াটা যে করবে আল্লাহ নিজ হাতে তাকে পুরস্কার দিয়ে দিবে। রোজার পুরস্কার নিজ হাতে দিবেন কে? রোজার পুরস্কার ডাবল। এই পাখাটা ফালা নিচের নামায় দাও। এই লেখন পাখাটা সরাও, বাতাস বেশি না, মানুষের দেখাটা বড়। হ্যাঁ ঠিক আছে। ও এই হাত কালেকশন বাকি, পা কালেকশন, হাত পা, এরপরে কি? ছেলেরা যাবেনি আপনাদের কাছে, আপনারা দিয়ে দিন। লসে থাকলে তো এরা প্রোগ্রামগুলো করতে পারবে না। অনেক চেষ্টা করেছে, 1 মাস 2 মাস ধরে, যে লেখন সহ, লেখন, ইমন, এর সাথে আরো ছেলেরা আছে। হ্যাঁ, নাহিদ প্রাক্তন শিক্ষামন্ত্রী, শিক্ষার 12টা বাজায় আবাকছে দিনে। নামগুলো অভিশপ্ত নাম। ওই বেটার নাম রাখছে হের আব্বা আব্দুল কাদের, মানছে সিনে কাউয়া হইল। আর ও কি কওয়া শুরু করছে, খেলা হবে। ও আঙ্গুলি সোজা করতে পারে না, কয় খেলা হবে। এগুলোকে আল্লাহ ঠাট্টার পাত্র বানিয়ে দিয়েছেন, কারণ এরা মুমিনদের সাথে ঠাট্টা করেছে। ঠিক কিনা? আল্লাহ বলেছেন, যারা মুমিনদের সাথে ঠাট্টা করে ওদেরকে ঠাট্টার পাত্র বানিয়ে দেন কে? وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ اللَّهُ يَسْتَهْزِئُ بِهِمْ وَيَمُدُّهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ। মুমিনদের সাথে যখন সাক্ষাৎ করে তারা বলে আমরা তোমাদের লোক, আর যখন গোপনে কাফেররা সাক্ষাৎ করে, ইসলাম বিরোধীরা এক হয়, বলে মুমিনদের সাথে একটু ঠাট্টা করছি। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে ঠাট্টার পাত্র বানিয়ে দেব। ওদেরকে ঠাট্টার পাত্র বানিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ বানিয়ে দিয়েছেন। সেই আল্লাহর দল করব তো? করবেন তো? পড়েন, লাকাল হাম ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিআসমাইক, লাকাল হামদু হাত্তা তারদা হাত্তা তুহিব, লাকাল হামদু হাত্তা তাবকা ওয়াজহাক।
কিয়ামত পর্যন্ত আল্লাহর প্রশংসা করে দিলাম। হে আল্লাহ, আপনি যতদিন থাকবেন আপনার প্রশংসাও ততদিন। আল্লাহ চিরস্থায়ী, প্রশংসাও চিরস্থায়ী। অনেক সুন্দর একটা আয়োজন তারা করেছ। সমসপুর, সমসপুর মানে গ্রামের নাম মানি নেই। যশোর অর্থ কি? যশোর না, শব্দটা হলো জাসার। শব্দটা কি? জাসার। জাসার মানে পোল, জাসার মানে কি? ব্রিজ, সেতু। তো সমসের কোন অর্থ নাই। সমস এটা বের করে নিয়ে, নাম যেগুলোর জানা যায় না এসব জায়গায় থাকা নিষেধ। আর যেগুলোর পচা নাম এগুলো রাসূল চেঞ্জ করে দিতেন। আপনারা থাকবেন, আমার কি, নামের একটা প্রভাব পড়ে কিন্তু মানুষের শরীরে। হাফিজিয়া মাদ্রাসার উচ্চকে 16তম তাফসিরুল কোরআন, আমার আগে কথা বলেছে মাওলানা সাইফুল্লাহ বিন কোরবান, সভাপতি আল কোরআন শিক্ষা ফাউন্ডেশন। জামাত করো না? আরে কি হেয়া গোপনে কইতে হইবে বেটা, হেয়া এখন কইবা প্রকাশ্যে। এখন পুলিশেরা কানে কানে এসে কই হুজুর শিবির করতাম। হ্যাঁ, কয় আমার ভাই রোকন হুজুর। তোর ভাই রোকন, তুই কি? তুই খোকন। এই তো দুনিয়া, সব সময় নাটাই একদিকে থাকে না। আগে রাজাকার কইলে পুলিশ দৌড়াইতো, এখন জয় বাংলা কইলে পুলিশে দৌড়ায়। চেঞ্জ করে দিয়েছেন কে? আমরা কিছুই করি নাই, তোমাদের কাজের কারণে তোমরা ভেগেছো। ঠিক না বে ঠিক? তোমাদের নেত্রী ভেগে গেছে, তোমরাও ভেগে গেছো। এক নেতার এক দেশ, এক সকালে, এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, গেল কনে। সব জ্বালাও পোড়াও সারখার করে দিয়েছ, এটাও ঠিক করো নাই। যেগুলোতে আগুন লাগিয়েছ এটা ঠিক হয়নি। এটা রাসূল পছন্দ করতেন না, আল্লাহ পছন্দ করতেন না। কোনো সম্পদ নষ্ট করা জায়েজ। যে বাড়িগুলো আগুন দিয়ে জ্বালিয়েছেন এগুলোতে মানুষ থাকতে দিতেন, হেফজোখানার পোলাপানদেরকে দিয়ে দিতেন, কোরআন শরীফ পড়তে দিতেন, অথবা মসজিদ বানায়া দিতেন। ঠিক না বা ঠিক? লাভ হয়েছে কি? এখন যশোরে দেখলাম 15 তলা বিল্ডিং আগুন দেয়া, কেউ নাই। জায়গাটা কার? আরে ওই শয়তানের না, ওই জায়গাটা নিচে আরেকজন থেকে অবৈধ করে। হিন্দুর জায়গা, টাকাটা কার? আপনাদের। মধ্যখান দিয়ে সে লুটছে ফায়দা, আর এখন বিল্ডিংটাতে আগুন লাগায় ফালা রাখছেন। এটা কার লস হলো? এই বিল্ডিং এ যদি মাদ্রাসা ঢুকিয়ে দিতেন, অন্তত 10টা মাদ্রাসা হইতো। ঠিক না বা ঠিক? 3 তলা পর্যন্ত মসজিদ করে দিতেন, বাকিগুলো হোক পোলাপানের থাকার জায়গা করতেন। ইসলাম কখনো সম্পদ নষ্টের পক্ষে কথা বলে না। রাসূল বলতেন, কোথাও যদি বিজয় লাভ করো, সেখানে ঢুকে কারো গায়ে আঘাত করবা না, কোনো বৃদ্ধকে মারবা না, কোনো শিশু মারবা না, মহিলা মারবা না, একটা গাছের পাতাও ছিঁড়বা না, কোনো রাস্তা নষ্ট করবা না, কোনো কিছুতেই আগুন ধরাবা না, নিষেধ। 2 নাম্বার, যারা মাফ চায় তাদেরকেও মাফ করে দাও। 3 নাম্বার, সময় নষ্ট করা যাবে না। 4 নাম্বার, আমল নষ্ট করা যাবে। আমল নষ্ট হয় শিরকের কারণে, শিরকের কাছে যাওয়া যাবে। বিগত সরকার ছিল মূর্তির সরকার, বিগত সরকার ছিল সারা দেশে মূর্তির সরকার। ঠিক কিনা? মূর্তি আছে যেখানে, ঈমান নাই। এজন্য যারা মূর্তিকে ভালোবেসেছো তোমরা সবাই বেঈমান। মূর্তি ভেঙে ফেলার জন্যই সব নবীরা দুনিয়ায় এসেছেন। ঠিক না বে ঠিক? আওয়ামী লীগের মধ্যে যারা ছিলেন, তওবা করে কোরআনের দলে চলে আসেন, তওবা করেন। কারণ আপনাদেরকে তো কেউ একটা গালিও দেয়নি। আপনারা ভাগছেন কেন? কেউ তো আপনাদের দৌড়ায়নি, আপনারা ভাগছেন কেন? আপনাদের অপরাধের কারণে আপনারা ভাগছেন। এখন আপনারা আসেন কোরআনের বাগানে। সাইফুল্লাহ বিন কোরবান অনেক সুন্দর কথা বলেছে, তবে আরো আসতে কইবেন। এখনই শক্তি শেষ করে ফেললে বাকি জীবন কি করবে? যে হুজুররা চিল্লায় বেশি, এগুলোর রোগ বেশি। তুমি চিল্লাইবা কম, মানুষে চিল্লাবে বেশি।
এই হাজার লক্ষ মানুষেরা চিল্লাবে, এই এই কথা বলো না, এমনি ছেড়ে দাও, দাঁড়ায় দেখুক। কথা বলেছে জনাব মোহাম্মদ, সভাপতিত্ব আবুল খায়ের বিশ্বাস। আপনি মাশাআল্লাহ, আবুল খায়ের সভাপতি অত্র মাদ্রাসা, আল্লাহ হুজুরকে কবুল করুক। ভালো মানুষ, নিরীহ মানুষ। ভাত খাইছেন তো দুপুর? দেখেই মনে হচ্ছে রোজা চলে আসছে। আর কিছু লোক আসছে দেখলেই মনে হয় সারা বছর বোধহয় খাই, যেমন সাইফুল্লাহ মোটামুটি স্বাস্থ্য ভালো। শিল্পী হাফেজ ইমরান হুসাইন, কাউকে ধরে ফেলবা, মেরে ফেলবা, এই জাতীয় গান গাবা না। এই জাতীয় গানের কোনো ভিত্তি নাই। চালায়া দাও, পোড়ায়া দাও, তাহলে তোমার মধ্যে ওদের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, তুমি জ্বালানোর কথা বলবা কেন? নাস্তিকতা নিপাত যাক, ঠিক আছে, তারপরে কি জানি দিন ইসলাম জিন্দাবাদ। আর কি? থাকতে দিবা না, পাত্তা নাই। জমিন কি তোমার না তোমার বাপের? খবরদার, প্রান্তিক কথা বলবা না। রাসূল বলছেন, যারা আল্লাহর ক্ষমতা নিজের হাতে নেয় তাদের উপরে গজব নাজিল করেন কে? কে গজব নাজিল করে? কোনো এক নেতা বলেছিল ভাতে মারবো, পানিতে মারবো। ভাত কি নেতার না আল্লাহ? পানি কার? তার উপর গজব নাজিল হয়েছে। ভাতের মালিক আল্লাহ, পানির মালিক কে? আল্লাহ। আল্লাহর দুশমনদেরকে আল্লাহ খাওয়ায়, তুই এদেরকে মারার কে? আবার জীবন দিয়েছেন আল্লাহ, যারা মারতে যায় তাদেরকে জমিন থেকে উৎখাত করে দেন কে? আল্লাহ বানাইছে, তুই মারলি কেন? তুই বৈষম্য বিরোধী পোলাপানের গায়ে গুলি করলি কেন? তুই কেন গুলি করলি হাফেজদের গায়ে? কেন গুলি করলি তুই আলেমদের গায়ে? কেন ঝুলালি আল্লাহ মানে জামিনের মতো এত বড় আলেমকে? কেন ঝুলাইলি সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো এরকম বীর শার্দুলকে? কেন ঝুলাইলি? যখনই কেউ জুলুম করে তার জন্য জমিনকে হারাম করে দেন কে? আমরা জুলুম করব না, রাজি আছি তো? রাজি আছি তো? সবচেয়ে বড় জুলুম কি? সবচেয়ে বড় জুলুম কি? শিরক করা। ইন্না শিরকা লাযুলমুন আযীমের চেয়ে বড় শিরক আর নাই। এজন্য শিরকের কাছেও আমরা যাব। মূর্তি যা বানিয়েছো নেমে সব ভেঙে পিটিয়ে কোথাও ফেলে দাও, অথবা মূর্তির জিনিসগুলো কাউকে আল্লাহর রাস্তায় দিয়ে দাও। ওই লোহা দিয়ে যেগুলো বানাইছো এগুলো কামারদেরকে দিয়ে দাও। এই মূর্তি, সবগুলো মূর্তি কোথায় যাবে? জাহান্নামে। কোথায়? জাহান্নামে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলেন আমিন। এখানে আপনারা অনেক দামি মানুষেরা এসেছেন। মাহফিল পরিচালনা করছে হাফেজ নাজিমউদ্দিন, মোহতামিম অত্র মাদ্রাসা। কোথায়? অনেক ওলামা হযরত এসেছেন। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। স্টেজে সবাইকে আনলে ভালো হতো, কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে, এই জন্য সবাইকে স্টেজে আনা গেল না। এখানে এসেছেন অনেক স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা। হিন্দু ভাই বোনেরা, ইসলাম হলো আপনাদের জন্য রক্ষা কবচ। আপনাদের 7টা কিতাবেই আমাদের কালেমা এসেছে। আপনাদের ঠাকুররা মৃত্যুর আগে আপনাদেরকে পড়ায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, আর বলে जिसका अंतिम श्लोक ये होगा उसका अंतिम जीवन सुख में भर जाएगा। যার শেষ কথা হয় এই কালেমা, তার চিরস্থায়ী জীবন ভালো হয়ে যাবে। এটা 1400 বছর আগে বলেছেন রাহমাতাল লিল আলামিন। যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? এই জন্য নবী বলতেন লাক্কিনু মাউতাকুম বিল কালেমাত। তোমরা যখন কোনো মুমূর্ষু রোগীকে মরতে দেখবা, সে যেই হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যে কোনো মানুষকে যখন দেখবা মৃত্যু সজ্জায়, তার পাশে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জান্নাত, এখান থেকে জান্নাতের ওয়ারিশ হতে চান? দুনিয়া থেকে জান্নাতের ওয়ারিশ হতে চান? তুমি বোধহয় হাদিসটা বলেছো, আল উলামা ওয়ারাসাতুল
আম্বিয়া, আমরা নবীদের ওয়ারিস হতে চাই। চান তো? চান? চান সবাই? আল্লাহ কবুল করো। কোন নবী টাকা পয়সা দিয়ে ওয়ারিস করে না। নবীদের প্রথম মিরাস হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় মিরাস হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। তৃতীয় মিরাস হলো পিতামাতার খেদমত। কার খেদমত? এই যে ঘুম আসতেছে, একটু বালু দিয়ে দেন। এই যে আল্লাহর ওলি ঘুমাইতেছে। হ্যাঁ হ্যাঁ, রহমতের জায়গায় ঘুম আসে। ঠিক মসজিদে গেলে কি হয়? হুজুরও ঘুমায়, মুসল্লি হুজুর। ও আচ্ছা, কিন্তু সিনেমা হলে গেলে সব ডাকায়, কারো চোখে ঘুম নাই। কোরআন আছে যেখানে, রহমত আছে সেখানে। কোরআন পড়বেন তো বেশি করে। কতটুকু পড়বেন? তৌফিক দান করে। ঠেলা কথা করছে, 1 পারা পড়বেন দৈনিক আপনার সাধারণ লোকেরা, 1 পারা। আর যারা আলেম, সাইফুল্লাহর মতো যারা মানুষের সামনে কথা বলে, এরা পড়বে 5 পারা। ইবনে ওমরের হাদিস। কয় পারা? 5 পারা। ইবনে ওমরকে রাসূল বলছেন 1 মঞ্জিল পড়বা। 7 মঞ্জিলে কোরআন খতম হয়েছে। 1 মঞ্জিল মানি 5 পারার কিছু কম। গ্রেস 5 পারা পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 পারা পড়তেন। কয় পারা? 5 পারা কম করে পড়তেন। নফল রাকাত পড়তেন কত রাকাত? 51 রাকাত পড়তেন দৈনিক। আর আমরা রমজানে 20 রাকাত না 8 রাকাতে ঠেলা ডিল করতেছি। বললাম না 2 গ্রুপ কিপটা। রাসূল তো সারা বছর 8 রাকাত পড়তেন, তুই শুধু রমজানে 8 রাকাত পড়বি কেন? ঠিক কিনা? রাসূল সারা বছর নফল পড়তেন, 51 রাকাত নফল পড়তেন, তুই কম পড়বি কেন? যদি রাসূলের সঠিক উম্মত হয়ে থাকো, রাসূলকে অনুসরণ করার চেষ্টা করো। নবীর সুন্নত দেখানে আমরা আছি। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আলহামদুলিল্লাহ। আমার এর গত বছর এখানের পাশে ছিল মাহফিল। কত কত কোন জায়গা? কি নাম? বেলাট। বেলাট বেলাট বেলাটে মাহফিলে যাওয়ার সময় কালাম বোধহয় স্টেজে ছিল না? কালাম চেয়ারম্যান। শুনলাম 3 দিন আগে নাকি ধরা খাইছে। ধরা খায়নি, ফিডাও খাইছে। ফিডা খায় নাই, দেখবেন যে ক্যান্সারও হয়ে গেছে। কোরআনের মাহফিলে বাধা দিয়ে কোনো শালা এই পর্যন্ত ভালো নাই। ঠিক না? ঠিক। যে সমস্ত বিচারকগুলো সাইদির ব্যাপারে রায় দিয়েছ, একটাও জীবিত নাই। একটা জীবিত আছে, অর্ধমারা। কি নাম? মানিক্যা। কি নাম? মানিক্যা। খুব ইজ্জত পাইছে তো না? কি ইজ্জত আল্লাহ তারে দিছে। বেইজ্জতি আল্লাহর পক্ষ থেকে আসে, ইজ্জত আল্লাহর পক্ষ থেকে আসে। একজন মহিলাকে চিকিৎসা করতে দাও নাই, এখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্লেনে কাতার তাকে নিয়ে গেছে ইংল্যান্ডে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চিকিৎসকটা তার চিকিৎসা করছে, আর ওই বেডি ইন্ডিয়াতে এখন চিকিৎসা পাচ্ছে না, বেরো হইতে পারছে না। সব চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে। এজন্য খুশি করব কাকে? আল্লাহকে খুশি করার জন্য যদি জীবনও দিতে হয়, রাজি আছো না নাই? হাত তুলে দেখাও মুসলমান। ষোলতম মাহফিল। কততম? 16। কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটা? জোরে বলেন, আরো জোরে। কোরআনের মা কোন সূরা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা দিয়ে হুজুররা ফু দেয়?
কিন্তু যখন ফু দেয় আস্তে আস্তে পড়ে, যাতে মাইনসে টের না পায়। হুজুররা যে কি দুষ্ট! কেন আসতে দেয়? জানলে আমরা কেবেন হুজুরের কাছে যাবো না, নিজেরটা পড়ে নিজে ফু দেবে। ফু দরকার হলে মায়ের থেকে নিবেন। সারা দুনিয়ার পীর হুজুর আল্লামা কুতকুতি বুতকুতি যা আছে সব একখানে ফু দিল, আর মা শুধু বিসমিল্লাহ বলল। কারটা কবুল হবে? মায়েরটা কবুল হবে। সারা দুনিয়ার আলেম ওলামা ইমাম কাবার ইমাম সহ সবাই একখানে ফু দিল, আর বাবা শুধু মাথায় হাত দিয়ে বলল আল্লাহু আকবার। কারটা কবুল হবে? বাবারটা। পিতা মাতার জায়গা আল্লাহর ইবাদতের পরেই দান করে দিয়েছেন কে? মধ্যখানে নবীকেও রাখেন নাই, আল্লাহর ইবাদতের পরেই পিতা মাতা। কি ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার সিদ্ধান্ত, আমার ইবাদত করবা, তারপরেই পিতামাতার ইহসান করবা। ইহসান কাকে বলে? আল্লাহ বলে দিলেন 5টা কাজের নাম ইহসান। কয়টা? প্রথম হলো বৃদ্ধ যদি 2 জনে হয়ে যায় বৃদ্ধাশ্রমে নিবা না। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। কি মনোযোগ দিয়ে শুনতেছে! নাস্তিকের গান কি মজা লাগে! পুরা গানটা গাবো না, কারণ পুরা গানের ভিতরে আল্লাহর নাম একবারও নাই। যেখানে আল্লাহর নাম নাই ওই জিনিসের কোনো দাম। যে স্লোগানে আল্লাহর নাম নাই ওটা কাফেরদের স্লোগান, ওটা চোরদের স্লোগান, জাহান্নামীদের স্লোগান। আমাদের সব কিছুতে কার নাম? বলেন আল্লাহু আকবার। আমার নেতা, তোমার নেতা, ইসলাম ছাড়া অন্য কিছু। কবরের উত্তর আছে না নাই? প্রতিদিন আমরা কবরের উত্তর মস্ক করি। যখনই আল্লাহর ফেরেশতা জিজ্ঞেস করবে মার রব্বুক, আপনি বলবেন আল্লাহু আকবার। যখনই জিজ্ঞেস করবে মা দীনুক, আপনি বলবেন ইসলাম ছাড়া অন্য কিছু। যখন বলবে আমাদের নেতাকে, তোমার নেতা, আমার নেতা, তখন ফেরেশতারা আপনার লোকের স্লোগান দিয়ে বসবে। ফেরেশতারা কেউ এটা তো আমাদের দলের লোক। আর যদি কোন জালো জালো, ফেরেশতা কেউ দর এটা জ্বালায় দেয়। এখন জয় বাংলা কি সামনে। আহা, ওদের এমপি বলতেছে হরে কৃষ্ণ, হরের নাম শেখ মুজিবের বাবের নাম। কি এদের চরিত্র কি? শেখ মুজিবের বাপ তো একজন নর্মাল মুসলমান ছিলেন, ঠিক কিনা? কি সুন্দর নাম, লুৎফুর রহমান। আর হেদের এমপি এমপি চিনেন না? ওই যে আল্লাহর ওলি যে 80 রাকাত নফল পড়েন, রাসূলও এত রাকাত পড়তে পারে না, 80 রাকাত পড়েন। হ্যাঁ, প্রথম খেলা হবে তো হেঁটে বের করছে। আল্লাহ আল্লাহ ওদেরকে হেদায়েত দেন। আমরা চাই না কেউ জাহান্নামী হোক, আমরা চাই এখানে যদি আগুন লাগে সবাই নিবাবো না? কথা কন না কেন? কেন নিবাবো? কারণ আগুনে পুরো এটা কোনো মানুষ চাইতে। আমরা জিজ্ঞেস করব না কার বাড়ি, আগে আগুন নিবাও। কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها। এই আগুন থেকে আমাদেরকে বাঁচিয়েছেন কে? আরো জোরে বলেন। এই আগুন থেকে বাঁচানোর কারণে ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, আমরা ভাই ভাই হয়ে গেছি। আগুন থেকে বাঁচানোর একটাই কালেমা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সকল নবী একটা দোয়া করতেন, কোন নবী চাইতেন না কেউ জাহান্নামী হোক। দোয়াটা সবার জন্য পড়েন, রাব্বানা পড়েন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। খাইতে চায় আর কি খাবে কন্ত?
খাওয়ার দরকার নেই। সূরা নহল থেকে আজকে কথা বলবো। রাসূল সবচেয়ে বেশি পড়তেন সূরা ফাতিহা, তারপরে পড়তেন সূরা ইখলাস। পড়বেন তো আপনারা? আরো জোরে বলেন, ইখলাস কয়বার পড়বেন? হ্যাঁ, হায় রে কিপটা। রাসূল পড়তেন 100 বার, হে পড়বো 3 বার। শুধু 5 ওয়াক্ত নামাজের শেষেই তো পড়তেন 9 বার। কয়বার? ফজরে 3 বার, মাগরিবে 3 বার, জোহরে 1 বার, আসরে 1 বার, এশাতে কতবার হলো? 9 বার। আর শুধু মাগরিবের সুন্নতে কখনো কখনো প্রথম রাকাতে কুলিয়াউল কাফিরুন পড়তেন 12 বার, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন 24 বার। কারণ সূরা কাফিরুনের ভিতরে আল্লাহর নাম একবারও নাই, আর সূরা ইখলাসের ভিতরে আল্লাহ ছাড়া আর কারো কথা নাই। ঠিক না বে ঠিক? আল্লাহ কাফেরদেরকে অপছন্দ করেন, এজন্য কাফেরদের সূরাতে আল্লাহর নাম আল্লাহ দেন নাই। সেটার জবাব রাসূল দিতেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। একজন সাহাবী ছিলেন, কুবা মসজিদের ইমাম, 5 ওয়াক্ত নামাজে শুধু সূরা ইখলাস পড়তেন। লোকেরাও ধৈর্য হয়ে গেছে, কখনো মনে চাইলে অন্য সূরা পড়তেন, তা না হলে শুধু এটাই পড়তেন। জুমার দিন রাসূলের কাছে গিয়ে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমাম নিয়োগ করেছেন, আমাদের তাড়ানোর কোনো ইখতিয়ার নাই, এই ইমাম শুধু কুল হুয়াল্লাহ সূরা পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিচার পেতেন 2 পক্ষ থেকে শুনতেন। যারা এক পক্ষ শুনে রায় দেয় তারাই মিথ্যা রায় দেয়, এক পক্ষ শুনে যারা রায় দেয় তারাই বেবিচার করে। ঠিক কিনা? রাসূল জিজ্ঞেস করলেন, ও সাহাবী, তুমি নাকি শুধু সূরা ইখলাস পড়ো? কয় হ্যাঁ। কেন? তিনি বলছেন, আল্লাহর শ্রেষ্ঠ পরিচয়ের এর চেয়ে ভালো কোনো সূরা নাই, আমি আল্লাহকে ভালোবাসি। এবার জিবরাইল আমিনকে আল্লাহ পাঠালেন, যাও আমার নবীকে বলে আসো আমি আল্লাহ নিজে ওই সাহাবীকে ভালোবাসি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান। আরো 4টা সূরা রাসূল পড়ার জন্য বলেছেন। আপনাদের এখানে যৌতুক বেশি না মোহরানা বেশি? যৌতুক যারা খেয়েছো তোমরা লম্পট, যৌতুক যারা খেয়েছো হিন্দুদের সাথে তোমার হাসর হবে। যৌতুক যারা খেয়েছো বিবি মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। বিবির সাথে যারা দুর্ব্যবহার করে তারা কোরআনের ফরজ অমান্য করে। কোরআনে আল্লাহ 5 বার বলেছেন বিবিদের সাথে ভালো ব্যবহার করতে হবে। কয়বার? কোন বিবিকে তুই টঙ্কারি করে ডাকা যাবে না। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে? সারা বছর রান্না বাড়া করে কারা? জোরে বলেন। বাচ্চা পালন করে কারা? কাপড় ধোয় কারা? ঘর ঝাড়ু দেয় কারা? কিল খায় কারা? কি সুন্দর মিলায় মিলায় কিলো খায়। তুমি মনে করছো এমনি বাঁচবা? কিলের কারণে তুমি জাহান্নামী হবা। কোন নবী, কিল তো দূরের কথা, কোন বিবিকে কখনো একটা গালিও দেন নাই। রাসূল বলতেন, লা তাসুব্বুল বানাত ইন্নী আবুল বানাত, ও আমার উম্মতেরা কোন মেয়েকে গালি দিবা না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ। রাসূলকে বাপ ডাকতে নিষেধ করেছেন কে? কোন পুরুষ যেন রাসূলকে বাপ না ডাকে। স্বাবলম্বী কোন পুরুষের পিতা আমার নবী নয়, কিন্তু আমরা বিভিন্ন পীর সাহেবদেরকে বাপ ডাকি। রাসূল বলেছেন, নিজের বাপ ছেলে যে অন্যকে বাপ ডাকে সে জাহান্নামী। সৌদি আরবে শ্বশুরকেও বাপ ডাকে না, কি ডাকে? চাচা ডাকে। ঠিকই বলছো, চাচা ডাকে। চাচা ডাকে, খালু ডাকে। আমাদের দেশে কি দাদা? আদর বেশি হয়ে যায় স্বামী স্ত্রীর বাপের জন্য, ঠিক কিনা? নিজের বাপের কোনো খবর নাই। কার খবর? অথচ তোমার বাপের কথা কোরআনে এসছে, তোমার শ্বশুরের কথা আসেনি। আল্লাহর ইবাদতের পরেই কার কথা? বাপ বাপ বাপ। তোমার বাপ, তোমার বাবা। বাবা মাকে বৃদ্ধাশ্রমে নিবা না, হাস শব্দ ব্যবহার করবা না, মাথা ঝাঁকি দিয়ে কথা বলবা না, নরম কথা বলবা।
তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দিবা। 6 নম্বরে দোয়া করবা, রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সূরা নাহলের 125 নম্বর থেকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুন।